On what basis are we supposed to go out and preach the gospel to every creature? কিসের ভিত্তিতে আমাদের সমস্ত জগতের কাছে গিয়ে সুসমাচার প্রচার করা উচিত? Not because there is a need out there. এটা এই জন্য নয় যে সেখানে কোনো প্রয়োজন আছে। That's what I told you. There was a need on earth for 4,000 years and Jesus never came. এটাই আমি আপনাদের আগেও বললাম যে 4000 বছর ধরে যিশুর আসার প্রয়োজন ছিল, কিন্তু তিনি কখনো আসেননি। If it is on the basis of the need out there, what about the time when before Noah's time? যদি এটা এই জন্য হয়, এটার ভিত্তিতে হয় যে সেখানে কোনো প্রয়োজন আছে, তাহলে নোহর সময়ের আগের সময় সম্পর্কে কি? Or during Noah's time when the world was so evil? নোহর সময়ে যখন পৃথিবী অনেক খারাপ ছিল, অনেক মন্দতায় পরিপূর্ণ ছিল। So evil that God wanted to destroy the whole world. এটা এতটাই মন্দ ছিল যে ঈশ্বর সমস্ত পৃথিবীকে ধ্বংস করে দিতে চেয়েছিলেন। So bad, and Jesus said the last days will be like the days of Noah. এটা এতটাই খারাপ ছিল এবং প্রভু যিশু বলছেন শেষ দিন, শেষ সময়ও নোহর সময়ের মতো হবে। Immorality, homosexuality, all types of things, sexual sin of various types, murder, violence. সেখানে ব্যভিচার, সমকামিতা, অনেক রকমের পাপ, বিভিন্ন রকমের পাপ, বিভিন্ন রকমের যৌন পাপ, খুন, হিংস্রতা, এই সমস্ত পাপ দেখা যাবে। That was in Noah's time. নোহর সময় এই সমস্ত কিছু ছিল। And Jesus said the last days will be like that. Those are what we see around us. আর প্রভু যিশু বলছেন শেষ দিনও এরকমই হতে চলেছে, আর এগুলো আমরা আজকে আমাদের চারপাশে দেখতে পাচ্ছি। All these complicated things people are talking about, sexual relationships and transgender and all this rubbish. বিভিন্ন রকমের জটিল সমস্যা, বিভিন্ন রকমের যৌন সম্পর্ক এবং আরো অনেক নোংরা কথাবার্তা। In Noah's time, it was all sexual problems, even and then, and violence and murder. নোহর সময়েও এই সমস্ত যৌন সমস্যা ছিল, এই সমস্ত হিংস্রতা, খুন, এই সমস্ত কিছু ছিল। Jesus never came. যিশু কখনো আসেননি। If ever there was a time when the world was needy, that was then. He never came. যদি এটা হয়ে থাকে যে কখনো যিশুর আসার প্রয়োজন সবথেকে বেশি ছিল, সেটা হচ্ছে নোহর সময়, কিন্তু তিনি তখন আসেননি। Why? God says, my ways are not your ways. তিনি কেন আসেননি? ঈশ্বর বলছেন আমার কাজ করার পদ্ধতি আর তোমাদের কাজ চিন্তার মাধ্যম এক নয়। I still don't understand why he didn't come. আমি এখনো বুঝতে পারি না তিনি কেন তখন আসেননি। But I know one day when I see Jesus face to face, I will say, Lord, you were right. কিন্তু আমি জানি একদিন যখন আমি তাকে সামনাসামনি দেখব, তখন আমি এটা বলবো যে প্রভু তুমি একদম ঠিক ছিলে। You allowed the world to go on for 4,000 years before you came. তুমি 4000 বছর সময় পার হতে দিয়েছিলে তুমি আসার আগে। It was absolutely the right time. এটা একদম সঠিক সময় ছিল। The Bible says in the fullness of time, God sent his son. In the perfect time. That's what the Bible says. God sent. বাইবেল বলে ঈশ্বর একদম সঠিক সময় সম্পূর্ণ হওয়ার পরে তার পুত্রকে পাঠিয়েছিলেন, একদম ঠিক সময় পাঠিয়েছিলেন। His son. The same thing for the second coming of Christ. এটাই বাইবেল বলে যে ঈশ্বর তার পুত্রকে পাঠিয়েছিলেন, এবং এটাই প্রভু যীশু খ্রিস্টের দ্বিতীয় আগমনের ক্ষেত্রেও প্রযোজ্য। When we see all that's happening around us and all the molestation of children and evil and exploitation of people. আর শেষ সময়েও এই সমস্ত কিছু হতে চলেছে এবং আমাদের চারপাশে দেখতে পাচ্ছি এটা ইতিমধ্যেই ঘটছে। তার সন্তানদের উৎপীড়ন করা হচ্ছে, শোষণ করা হচ্ছে, এবং আমরা বলি, Lord, when are you coming? যে প্রভু তুমি কখন আসতে চলেছো? And he hasn't come. এবং তিনি এখনো আসেননি। God's ways are not our ways, but ঈশ্বরের পরিকল্পনা আর আমাদের পরিকল্পনা এক নয়। One thing is sure. When he comes and we see him face to face and our mind becomes clear and I begin to see things as God sees him. কিন্তু একটা বিষয় নিশ্চিত যে যখন তিনি আসেন এবং আমরা যখন তাকে সামনাসামনি মুখোমুখি দেখব, তখন আমাদের মন একদম স্পষ্ট হয়ে যাবে এবং আমরা সেইভাবেই সমস্ত কিছু দেখতে পাবো যেভাবে ঈশ্বর দেখেন। I'll say, Lord, you're right. You came at আর আমরা তখন বলবো, প্রভু তুমি একদম ঠিক the ছিলে, right time. তুমি একদম সঠিক সময়ে এসেছো। So Matthew 28, on what basis do we go out and to make disciples? তাই মতি 28 অধ্যায়ে কিসের ভিত্তিতে আমাদের সমস্ত জগতের কাছে গিয়ে সুসমাচার প্রচার করা উচিত এবং শিষ্য তৈরি করা উচিত? See, read this very carefully. Matthew 28 verse 18 and 19. মতি 28 অধ্যায়ে 18 এবং 19 পদ খুব মনোযোগ সহকারে পড়ুন।
Jesus came and spoke to his disciples and said, all authority in heaven and earth is given to me. Therefore, প্রভু যীশু তার শিষ্যদের বলছেন, স্বর্গ ও পৃথিবীতে সমস্ত কর্তৃত্ব আমাকে দত্ত হয়েছে। অতএব go and make disciples তোমরা যাও, গিয়া সমুদয় জাতিকে শিষ্য করো। in every nation. Not, there is a great need in Africa, there is a great need in China, therefore go. এটা এই জন্য নয় যে আফ্রিকার মধ্যে প্রয়োজন আছে, চীনের মধ্যে প্রয়োজন আছে, অতএব তোমরা যাও। That's how we hear today. That's man's way of thinking. আমরা এটা আজকে এইভাবে শুনি, এটা হচ্ছে মানুষের চিন্তা ভাবনা, মানুষ এইভাবে ভাবে। I thank God I did not quit my job because there was a great need in India. আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই যে আমি আমার চাকরিকে এই জন্য ছেড়ে দিইনি যে ভারতের মধ্যে অনেক প্রয়োজন আছে। I'd have messed up my life the last 60 years. যদি আমি এরকমটা করতাম তাহলে বিগত 60 বছরে আমি আমার জীবনকে পুরো তছনছ করে ফেলতাম। I quit my job because Jesus Christ has got all authority in heaven and earth and told me to go. আমি আমার চাকরিকে ছেড়েছি কারণ প্রভু যীশু খ্রিস্টের কাছে সমস্ত স্বর্গ এবং পৃথিবীর সমস্ত কর্তৃত্ব আছে এবং তিনি আমাকে বলেছেন যাও। Saul and Barnabas went because Jesus Christ has all authority and told them to go. শৌল এবং বার্নবা বেরিয়েছিল কারণ তারা এটা বিশ্বাস করেছিল যে প্রভু যীশু খ্রিস্টের কাছে সমস্ত কর্তৃত্ব আছে এবং তিনি তাদেরকে বলেছেন যাওয়ার জন্য। And when you do something listening to God and basing your action on the fact that he's got all authority over your life, আর আপনি যখন এই ভিত্তিতে সমস্ত কাজ করেন যে তার কাছে সমস্ত কিছুর কর্তৃত্ব আছে, আপনার জীবনের সমস্ত কিছুর কর্তৃত্ব তার কাছে আছে, tell you everything you do will prosper. আমি আপনাকে বলবো আপনি যা কিছু করেন না কেন সেই সমস্ত কিছুতে আপনি সমৃদ্ধি লাভ করবেন। I've seen that in my life. আমি আমার জীবনে এরকমটা হতে দেখেছি। I've seen that in all these years. আমি আমার জীবনের এই সমস্ত এতগুলো বছর ধরে এই সমস্ত কিছু হতে দেখছি। I never had to violate the principles of God's word. I never had আমাকে কখনো ঈশ্বরের বাক্যে নীতি লঙ্ঘন করতে হয়নি। to go begging for money or send prayer letters or all the আমাকে কখনো কারো কাছে টাকা চাইতে হয়নি বা টাকা চেয়ে প্রার্থনার পত্র লিখে পাঠাতে হয়নি। things that people do, hinting about their needs here and there and expecting people to give that and the other. আর লোকেরা যেমন করে তারা তাদের চাহিদা সম্পর্কে, তাদের প্রয়োজন সম্পর্কে ইঙ্গিত দিয়ে কথা বলে এবং অন্যদেরকে তাদের প্রয়োজন সম্পর্কে জানায়। And all types of, I spoke the other day about registries where people hint to people, I need this, I need this, I need this. I thank God I never had to do this once in my life or anything. এবং মানুষেরা ইঙ্গিত দিয়ে কথা বলে, আমার এটা প্রয়োজন, আমার ওটা প্রয়োজন, এবং আশা করে যাতে অন্যরা তাদেরকে সাহায্য করে। আমি প্রভুকে ধন্যবাদ দিই যে আমাকে কখনো এরকম করার প্রয়োজন পড়েনি। When you trust God, you don't have to give hints about your need to anybody in the world. যখন আপনি ঈশ্বরের উপর বিশ্বাস করেন, ভরসা রাখেন, তখন আপনাকে আপনার প্রয়োজন সম্পর্কে কাউকে জানানোর প্রয়োজন পড়বে না। That's begging. এটাকে ভিক্ষা করা বলে। Jesus Christ was not a beggar and doesn't want প্রভু যীশু খ্রিস্ট ভিক্ষুক ছিলেন না। many of his children to be beggars. এবং তিনি চান না তার কোনো সন্তান ভিক্ষুক হোক। Hinting and expecting. No. যারা অন্যদের ইঙ্গিত দিয়ে কথা বলে, তাদের প্রয়োজন সম্পর্কে জানায় এবং অন্যদের থেকে আশা করে যে তারা তাদের সাহায্য করবে, এরকম তিনি করতেন না। It's all because we don't listen to God's word. আমরা এরকম করি কারণ আমরা ঈশ্বরের বাক্যকে শুনি না। So many things Christians, they believe in Jesus, but when it comes to the test, they don't really trust that God will provide all their need. আর এরকম অনেক খ্রিস্ট বিশ্বাসী আছে, তারা বিশ্বাস করে যে যিশুর উপর বিশ্বাস করে, কিন্তু যখন পরীক্ষার সময় আসে তারা ঈশ্বরের উপর ভরসা রাখে না, বিশ্বাসই করে না। তারা এটা বিশ্বাসই করে না যে ঈশ্বর তাদের সমস্ত প্রয়োজনকে পূরণ করবেন। See Philippians 4 and verse. Here's another verse I want to encourage you to live by faith. ফিলিপিও 4 অধ্যায় খুলুন, এখানে অন্য আরেকটা পদ আছে যেটা আমাদের উৎসাহিত করে বিশ্বাসের দ্বারা বাঁচার জন্য। It's not only for full-time Christian workers. এটা শুধুমাত্র পূর্ণকালীন খ্রিস্টীয় কর্মীদের জন্যই নয়। It's for everybody. এটা সবার জন্য। This verse is in your Bible. এই পদটা আপনার বাইবেলেও আছে। Philippians 4 verse 19. My God will supply all your needs according to his riches and glory in Christ Jesus. I just want to ask you a simple question.
ফিলিপিও 4:19 আর আমার ঈশ্বর গৌরবে খ্রিস্ট যিশুতে স্থিত আপন ধন অনুসারে তোমাদের সমস্ত প্রয়োজনীয় উপকার পূর্ণরূপে সাধন করিবেন। এবং আমি আপনাকে একটা খুব সাধারণ একটা প্রশ্ন জিজ্ঞাসা করতে চাই। Do you believe that? আপনি কি এটা বিশ্বাস করেন? Do you believe that is God's word, that আপনি কি এটা বিশ্বাস করেন যে এটা ঈশ্বরের বাক্য? all your need, all that you need, not all that you want, যে আপনার সমস্ত প্রয়োজন, আপনি যা কিছু চান সেই সমস্ত কিছু নয়, কিন্তু আপনার যা কিছু প্রয়োজন সেই সমস্ত কিছু। God does not give us everything we want. Do you parents give your children all that they ask for? ঈশ্বর আমাদের সেই সমস্ত কিছু দিয়ে দেন না যেগুলো আমরা চাই। আপনারা বাবা-মায়েরা কি আপনার সন্তানদের সেই সমস্ত কিছু দিয়ে দেন যা তারা চায়? No. If you're a wise parent, you don't give your children everything that they ask for, but you do give everything that they need. না, আপনি এমন করেন না। আপনি যদি বুদ্ধিমান বাবা-মা হন তাহলে আপনি আপনার সন্তানদের সেই সমস্ত কিছু দেন না যারা তা চায়। কিন্তু আপনি তাদেরকে শুধুমাত্র সেগুলোই দেন যেটা তাদের প্রয়োজন। So when you go to God and say, Lord, I'm your child, I don't আর তাই আপনি যখন ঈশ্বরের কাছে যান এবং বলেন, প্রভু আমি তোমার একজন want সন্তান। everything I ask for. I want you to give me all that I need. আমি চাই না আমি যা চাই তুমি আমাকে সেটা দাও। কিন্তু আমি চাই আমার যেটা প্রয়োজন তুমি শুধু সেটা আমাকে দাও। I'll give you a guarantee if you trust Him. আমি আপনাকে গ্যারান্টি নিশ্চিত করতে চাই যে আ যদি আপনি তার উপর ভরসা রাখেন, তাকে বিশ্বাস করেন, Whatever your need is, whether it is health-wise or money-wise or whatever it is, all, A-L-L, that you need, God will supply it. তাহলে আপনার প্রয়োজন যাই হোক না কেন, এটা আপনার স্বাস্থ্য সম্পর্কিত কোনো প্রয়োজন হতে পারে, আপনার আর্থিক প্রয়োজন হতে পারে বা যেকোনো রকম প্রয়োজন হোক না কেন, সেই সমস্ত কিছুর প্রয়োজন ঈশ্বর আপনার সেই সমস্ত প্রয়োজনকে পূরণ করবেন। But without faith, it is impossible to please God. কিন্তু বিশ্বাস ছাড়া ঈশ্বরকে খুশি করা অসম্ভব। God gives a promise and you don't cash it. It's like a check God gives you. Think of ঈশ্বর আপনাকে কোনো একটা প্রতিজ্ঞা দেন এবং আপনি সেটাকে টাকায় পরিণত করেন না। এটা ঠিক এমন যে ঈশ্বর আপনাকে একটা চেক দিচ্ছেন টাকার। this is a check God's given you. ভাবুন ঈশ্বর আপনাকে একটা চেক দিচ্ছেন টাকার। If somebody gives you a check for $10,000 and you just keep admiring it or hang it up on the wall, যদি কেউ আপনাকে $10,000 একটা চেক দেয় এবং আপনি শুধুমাত্র সেটার প্রশংসা করতে থাকেন এবং আপনার দেওয়ালে টাঙিয়ে রাখেন, you get nothing. আপনি সেটার থেকে কিছুই পাবেন না। You endorse it, put your signature at the back, put it in a bank, and it becomes yours. কিন্তু আপনি যদি সেটা অনুমোদন করেন, সেটা স্বীকার করেন এবং আ সেটার উল্টো দিকে সই করেন এবং তারপর সেটাকে ব্যাংকে জমা করেন, তাহলে সেটা আপনার হয়ে যায়। সেই টাকা So আপনার it's হয়। like that with these verses. এই পদগুলোর সাথেও এটা এরকমই। Take this verse, for example. Lord, এই পদটাকে উদাহরণস্বরূপ হিসাবে নিন। you said you will supply all my need. যে প্রভু তুমি বলেছ তুমি আমার সমস্ত প্রয়োজনকে পূর্ণ করবে, মেটাবে। My need could be financial, my need could be physical, my need could be health-wise, আমার প্রয়োজন আর্থিক হতে পারে, আমার প্রয়োজন শারীরিক হতে পারে, আমার প্রয়োজন আ স্বাস্থ্য সম্পর্কিত কিছু হতে my পারে। need could be anything. আমার প্রয়োজন অন্য যেকোনো কিছু হতে পারে। My need could be probably wisdom to bring up my children properly. আমার প্রয়োজন হয়তো এটাও হতে পারে যে আমার সন্তানদের বড় করার জন্য আমার যথেষ্ট পরিমাণে জ্ঞানের প্রয়োজন। Or any earthly need. অথবা অন্য কোনো জাগতিক পার্থিব কোনো প্রয়োজন। All, A-L-L. God will supply all your need. সেই সমস্ত কিছু ঈশ্বর আপনার সমস্ত প্রয়োজনকে পূর্ণ করবেন। According to what? Not in a miserly, when we give to the poor, we give in a miserly way. God doesn't give like that. তিনি কিভাবে পূরণ করবেন? তিনি কৃপণতার সাথে করবেন না এটা। যখন আমরা গরিব মানুষদের সাহায্য করি তখন আমরা কৃপণতার সাথে করি সেই সাহায্য। He says, according to his riches, he'll give abundantly. He's not a miser. God is not. কিন্তু ঈশ্বর এইভাবে করেন না। ঈশ্বর তার যে ধন আছে সেই ধন অনুসারে যথেষ্ট পরিমাণে আমাদের দেন এবং প্রচুর পরিমাণে তিনি আমাদের দেন। তিনি কৃপণ Not নন। a miser. He'll give you abundantly, and I've proved that in my life for nearly 60 years, and I'm telling you from my experience. ঈশ্বর কৃপণ নন এবং তিনি আপনাকে আপনার যেটা প্রয়োজন সেটা প্রচুর পরিমাণে দেবেন এবং আমি আমার জীবন থেকে আপনাদের এটা প্রমাণ করে দিতে পারি যে 60 বছর ধরে আমি এটা প্রমাণ করছি যে আমার এরকম কখনো হয়নি, অভাবের মধ্যে পড়তে হয়নি। God will supply all your need
according to his riches and glory in Christ Jesus. এবং আমি আপনার অভিজ্ঞতা থেকে আপনাদের বলতে পারি, ঈশ্বর গৌরবে খ্রিস্ট যিশুতে স্থিত আপন ধন অনুসারে আপনাদের সমস্ত প্রয়োজনীয় উপকার পূর্ণরূপে সাধন করবেন। Walk by faith and not by sight. বিশ্বাস অনুসারে বাঁচুন, দৃশ্য মতে নয়। Every one of you, dear brothers and sisters, it will change your life. আমার প্রিয় ভাই ও বোন, যদি আপনারা সবাই এইভাবে জীবনযাপন করেন, এটা আপনার জীবনকে পরিবর্তন করে দেবে। Whatever your need is. আপনার প্রয়োজন যাই হোক না কেন। There are young people looking for marriage partners. অনেক যুবক যুবতীরা আছে যারা বিবাহের সঙ্গী খুঁজছে। There are young people looking for jobs. অনেক যুবক যুবতীরা আছে যারা চাকরি খুঁজছে। There are other needs we have as we grow older, health-wise and so many things. আমাদের অন্য আরো অনেক প্রয়োজন আছে। যত আমরা বড় হই তত আমাদের প্রয়োজন বাড়ে। আমাদের শারীরিক বা স্বাস্থ্য সম্পর্কিত প্রয়োজন বাড়ে বা অন্য অনেক প্রয়োজন বাড়ে। I believe that God will supply all my need. আমি এটা বিশ্বাস করি যে ঈশ্বর আমার সমস্ত প্রয়োজনকে পূরণ করবেন। If you never believed it till now, believe it today. যদি আপনি এটা এখনো পর্যন্ত বিশ্বাস না করে থাকেন, তাহলে আজকে বিশ্বাস করুন।